রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের বছর পার হতে চললেও এর প্রেক্ষাপট নিয়ে এখনও কোনো লিখিত দলিল তৈরি হয়নি। যাদের ডাকে জনগণ রাজপথে নেমেছিল সেই ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ২৪ ডিসেম্বরে উদ্যোগ নিলেও রাজনৈতিক বাধায় আটকে যায় জুলাই ঘোষণাপত্র। তখন উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সরকারের দেয়া ১৫ দিনের প্রতিশ্রুতি পেরিয়ে গেছে ৬ মাস। শেষমেশ নিজেরাই ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র জারির উদ্যোগ নেয় জাতীয় নাগরিক পার্টি। এরপর আবারও জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। একটি খসড়া ঘোষণাপত্র ইতোমধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। বুধবার এর মতামত দিয়ে একটা খসড়া সরকারের কাছে জমা দিয়েছে বিএনপি। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি, তবে ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফসিল বা অস্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করতে চায় তার দল। আমরা গণঅভ্যুত্থান ২০২৪ এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। এটা উপযুক্ত হবে ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণঅভ্যুত্থান ২০২৪ জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। এদিকে এর ঘোর আপত্তি জানিয়েছে এনসিপি। তাদের দাবি, সংবিধানের মূল প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র যুক্ত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। এদিকে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১১তম দিনে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা হয়। আলোচনা শুরু হয় প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। এ নিয়ে ২ জন বিচারক থেকে প্রধান বিচারপতি বাছাইয়ে মত বিএনপি সহ বেশ কিছু দলের। অন্যদিকে একজন জ্যেষ্ঠ বিচারক থেকে প্রধান বিচারপতি নিয়োগে মত দেয় জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়। বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। এছাড়াও জরুরি অবস্থা নিয়ে দলগুলো নিজেদের অবস্থান তুলে ধরে। কমিশনের প্রস্তাব অনুযায়ী জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার, জীবনের অধিকার নিশ্চিত করতে হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ব্যবস্থা বর্তমানে আছে, তার পরিবর্তে পুরো মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা, এ বিষয়েও আমরা একমত হয়েছি। এখানে কিছু কিছু ভিন্ন মত এসছে অবশ্য, সর্বদলীয় কমিটি ইত্যাদি। তা আমরা বলেছি সর্বদলীয় এবং সবাইকে আলোচনা করে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি হয়তো তৎকালীন সময়ে নাও থাকতে পারে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট তৈরি হলে সংসদ সদস্য অধিবেশন করে আলোচনা করে আসলে জরুরি অবস্থা ঘোষণাটা ডিফিকাল্ট। সেই কারণেই বলা হয়েছে এটা ছোট্ট বডির মধ্যে এটা করা। আর মন্ত্রী পরিষদে যদি করে, একটা হলো দলীয় দৃষ্টিভঙ্গিতে যদি আবার অভাব ব্যবহারের প্রশ্ন উঠে যায়, সব দলের অংশগ্রহণের ভিত্তিতে সরকারি দল, বিরোধী দল সবাই মিলে যদি একটা সংসদীয় কমিটি হয়ে যায়, তাহলে এখানে সবার পার্টিসিপেশন থাকলো। সংস্কার তাড়াহুড়ার বিষয় নয়, প্রতিটি শব্দ বাক্য সংশোধনের ক্ষেত্রে বিবেচনা করতে হচ্ছে বলে জানান কমিশনের সহসভাপতি। প্রতিদিনই আমরা বেশ খানিক দূর পর্যন্ত অগ্রসর হচ্ছি, কারণ এগুলো তাড়াহুড়ার বিষয় নয়। ক্ষেত্র বিশেষে শব্দ বাক্য বিবেচ্য হতে হচ্ছে, সেগুলো আমরা বিবেচনা করেই অগ্রসর হচ্ছি। রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আন্তরিক। রাজনৈতিক দলগুলো পরস্পরকে সহযোগিতার ধারা অব্যাহত রাখলে এ মাসের মধ্যেই জুলাই সনদ দেয়া সম্ভব বলে জানান তিনি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।